হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। তো আজকে বাড়িতে আমাদের রুমে এসি লাগানোর প্রস্তুতি চলছে। যেহেতু এসি লাগাতে গেলে অনেক ধুলো এগুলো সব উড়বে, তাই জন্য আগের থেকে ঘরের মধ্যে যা যা জিনিসপত্র ছিল সেগুলো মোটামুটি প্রায় অন্য ঘরে শিফট করে দিয়েছিলাম। আর বেডের ওপরে একটা চাদর পেতে দিয়েছিলাম যাতে ওটা পরে আবার ধুয়ে দেওয়া যায় নোংরা হলো। আমরা ফ্লিপকার্ট থেকে এসিটা কিনেছিলাম, আগের দিন ডেলিভারি দিয়েছিল আর পরের দিন ইনস্টল করতে এসেছিল কোম্পানি থেকে। বিকেলবেলার দিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু ওরা আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিল। এবার সন্ধে যখন হয়েছে তখন শুরু হলো ঝড় বৃষ্টি। আর এখানে ঝড় বৃষ্টি শুরু হলেই কারেন্ট চলে যায়, যথারীতি এখনো কারেন্ট চলে গেছে। তো এখন যে আলোটা জ্বলছে সেটা ইনভার্টারের কানেকশনে চলছে। আমাদের বাড়িতে ইনভার্টার লাগানো আছে, কারণ গ্রামের দিকে বাড়ি তো, তাই প্রায়শই কারেন্ট চলে যায়, তাই ইনভার্টারের ব্যবস্থা করা আছে আর কি। আর ইনভার্টারে তো সমস্ত কিছু চালানো যায় না, ওই বাড়ির একটা দুটো আলো জ্বলে আর একটা হয়তো পাখা চলে, এই আর কি। তো যাই হোক, রাত্রেবেলাতে ওরা এসিটাকে ঠিকঠাক করে রেখে দিচ্ছে। তো ভাবা হয়েছিল যে রাত্রেবেলাতেই সমস্ত কাজকর্ম করা হয়ে যাবে যদি কারেন্টটা চলে আসে, কিন্তু কারেন্ট তো আসতে দেরি হয়েছিল, অনেক রাত্রেবেলায় এসেছিল। তাই পরের দিন সকালবেলা সমস্ত কিছু কাজকর্ম করার জন্য ওরা আবার এসেছিল। ওরা প্রথমে এসির ইনডোর ইউনিটটা লাগিয়েছিল, তারপর এখন ওরা এসির আউটডোর ইউনিটটা লাগাচ্ছে ছাদে। আউটডোর ইউনিটটা লাগানোর জন্য যে ক্ল্যাম্পগুলো রয়েছে সেগুলো আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আউটডোর ইউনিট লাগানোর জন্য ক্ল্যাম্পগুলো কিন্তু অবশ্যই লাগে। আর এই ক্ল্যাম্পগুলো যদি আপনি ওদের কাছ থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক টাকা নিয়ে নেবে ওরা। তো তাই আমরা ফ্লিপকার্ট থেকে আগের থেকে অনেক সস্তায় মোটামুটি কিনে নিয়েছিলাম জিনিসগুলো। তবে আমাদের বাড়িতে যারা এসেছিল তাদের কাজ কিন্তু খুবই ভালো ছিল। তো এবার এসিটা সম্বন্ধে বলি। আমরা কিনেছিলাম ব্লু স্টারের এসি। এটা হলো হোয়াইট কালারের এসি আর এর মধ্যে ওয়াইফাই এর ফিচার্স আছে। আমরা কিনেছিলাম 2025-এর মডেল ডেটন 5 স্টার এসি। এতে ভয়েস কমান্ড টেকনোলজি আছে, 5-in-1 কনভার্টেবল কুলিং এন্ড 5-in-1 টার্বো আছে। এতে AI প্রো আর 4-ওয়ে সুইং আছে। এটা স্প্লিট ইনভার্টার এসি। তো এসি লাগাতে গেলে দেয়ালটাকে ফুটো করে লাগাতে হয়, তাই জন্য অনেক ইট গুঁড়ি এখানে জমা হয়েছে। তো এই ধুলোর কাজগুলো হয়ে যাওয়ার পর আমাদের ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর কি, কারণ ইট গুঁড়ি এবং আরো ধুলোগুলো ঘরের চারপাশে পুরো ছড়িয়ে গেছিল। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ওরা এখন চেক করে দেখছে কুলিংটা ঠিকঠাক আসছে নাকি। আর এখন মোবাইলের অ্যাপের থ্রু ওয়াইফাইটা সেটিং করে দেওয়া হচ্ছে আর কি। ওয়াইফাই সেটিং করা এসি গুলো এখন এখানে নতুন, তাই ওরাও ইউটিউব দেখে এই কাজগুলো করছিল আর কি। ইউটিউব আমাদের প্রচুর কিছু শিখতে শেখায়। তো যাই হোক, এখানে কিন্তু সেটিং হয়ে গেছে এসিটা, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।